আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম ঢাকার সদরঘাট থেকে আজকের নতুন আরও একটি শিডিউল ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ যে সকল নৌযানগুলো তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেই নৌযানগুলো একটু দেখানোর চেষ্টা করব, পাশাপাশি টাইম শিডিউলটি জানিয়ে দেবো আপনাদের মাঝে। রয়েছি ঢাকার সদরঘাটের 1 নম্বর পন্টনে, যেখান থেকে ঢাকা পগা পটুয়াখালী নৌযানগুলো ছেড়ে যায়। আর দেখতে পাচ্ছেন 2 নম্বর পন্টন থেকে এমবি পূবালী 12 রয়েছে আজকে সরাসরি পগা পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি সন্ধ্যা 7টা নাগাদ, এবং আগামীকাল পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে নৌযানটি ছেড়ে আসবে। যেহেতু শীত সময় মোটামুটি যাত্রী কোনো দেখা যাচ্ছে, আর লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে দুর্ঘটনায় শিকার এমবি জাকির সম্রাট 3 এই নৌযানটি রয়েছে এখানে। সম্ভবত এটি এখনও কোনো বিচারাধীন রয়েছে, যার জন্য নৌযানটি এখনও কোনো কাজই করা হয়নি। যেভাবে দুর্ঘটনা হয়েছিল সেভাবেই ঢাকা ঠিক 3 নম্বর পন্টনে রাখা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি বরিশালের পাওয়ার হাউস খ্যাত এমবি কীর্তনখোলা 10 এই নৌযানটি, এবং পাশাপাশি সুন্দরবন 15 রয়েছে। জাকির সম্রাট 3 যে দুর্ঘটনা হয়েছিল সেটি নিয়ে আমাদের একটি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অলরেডি, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। তো এই ছিল বরিশালের অন্য কোনো দিন নৌযান, যে নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো হচ্ছে আপনার 5, 6, 4, 5, 6 এই পন্টনগুলোতে আপনারা পেয়ে যাবেন। আর রেগুলার ট্রিপের যে নৌযানগুলো রয়েছে সেগুলো একটু সামনেই দেখতে পাচ্ছেন। সম্ভবত 2টি নৌযান আজকে ছেড়ে যাওয়ার জন্য ঘাট প্লেজে দেখতে পাচ্ছি। পারাবত সিরিজের সবচেয়ে বিলাসবহুল এবং সর্বশেষ লঞ্চ এই মুহূর্তে পারাবত 18, এবং সবচেয়ে বড় নৌযানও বলা যেতে পারে। তো নৌযানটি এই মুহূর্তে আজকে সদরঘাটে অবস্থান করছে বরিশালে যাত্রা করার উদ্দেশ্যে। আর বরিশালের নৌযানগুলো প্রতিদিন ঢাকা থেকে রাত্র 9টা থেকে 9:30 এর মধ্যেই ঢাকা সদরঘাট ত্যাগ করে। পারাবত 18-র পাশাপাশি রয়েছে আজকে এমবি মানামি, যেটি অনেক সুনামের সহিত সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা বরিশাল রুটে যাত্রী সেবা নিয়মিত। এই 2টি নৌযানই আজকে সম্ভবত 9টা এবং 9:15 এর মধ্যে সম্ভবত আজকে ঢাকা সদরঘাট থেকে ত্যাগ করবে, এবং আগামীকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে 2টি নৌযানই ছেড়ে আসবে যাত্রী নিয়ে। আর যেহেতু বর্তমানে যাত্রী চাপ মোটামুটি একটু কমই, আর তার জন্য নৌযান সংখ্যা অনেকটা কম হয়। তবে যদি যাত্রী চাপ বেশি থাকে তাহলে স্পেশাল এবং রেগুলার ট্রিপের নৌযানগুলো অনেক পরিমাণে বেড়ে যায়। এদিকে রয়েছে এমবি ফারহান 7, এই নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, দপদপিয়া, নলছিটি, বরিশাল হয়ে সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে নৌযানটি। এবং ঠিক কিছুদিন আগে কিন্তু রেগুলার সার্ভিসে ফিরেছিল ভান্ডারিয়া রুটের নৌযানগুলো। তবে এই মুহূর্তে ভান্ডারিয়া রুটের কোনো নৌযানই চলাচল করছে না। যারা ভান্ডারিয়া রুটে চলাচল করবেন তারা অবশ্যই অন্য কোনো রুট ব্যবহার করবেন। আর এদিকে আজকে ঠিক 9 নম্বর পন্টন থেকে রাত্র 8:30 ছেড়ে যাবে নান্দিরবাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান। তো সেটি সন্ধ্যা 6টা নাগাদ ঢাকা সদরঘাটে চলে আসবে, যেটি সোয়ারিঘাট থেকে ছেড়ে ঢাকা সদরঘাটে অবস্থান করে এবং পরবর্তীতে রাত্র 8:30 নাগাদ ছেড়ে যায়। আর ভায়া কিন্তু চাঁদপুরও ঘাট করে এই নৌযানটি। এমবি মানিক 5 রয়েছে ঢাকা থেকে মুলাদির উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি রাত্র 8:30 নাগাদ। এদিকে দেখতে পাচ্ছি এমবি সম্রাট 2 রয়েছে ভাষাঞ্চলের উদ্দেশ্যে নৌযানটি যাত্রা করবে ঠিক রাত্র 9:40। ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে এমবি পূবালী 1 রয়েছে, সন্ধ্যা 6টা নাগাদ বরগুনার উদ্দেশ্যে নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে, এবং যাত্রাপথে বেতাগি, কাঠালিয়া, বামনা, কালীবাড়ি, রামনা, ফুলজুরি, কাকচিরা এবং চাঁদপুর ঘাট করবে ঢাকা থেকে সরাসরি চাঁদপুর। সন্ধ্যা 6টা নাগাদ ছেড়ে যাবে নৌযানটি। আর এদিকে দেখতে পাচ্ছি বেতুয়া চরফেশনের যে নৌযানগুলো, 2টি নৌযান রয়েছে।
এমবি কর্ণফুলী 13 রয়েছে এবং তার আগের ট্রিপ ফার্স্ট ট্রিপ 11টায় সম্ভবত কর্ণফুলী 12 ট্রিপে এমবি কর্ণফুলী 11 ছেড়ে যাওয়ার জন্য ঘাট প্লেজে আসছে, কিন্তু নৌযানটি এখনও সরাসরি পন্টনে আসেনি। তবে বিশেষভাবে একটু বোঝা যাচ্ছে যে সম্ভবত কোনো কারণবশত একটু পিছনে রয়েছে, নৌযানটি তেল নিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আবার সামনে চলে আসবে। তো বেতুয়া চরপাশনের নৌযানগুলো ফার্স্ট ট্রিপ রাত্র 8টায়, সেকেন্ড ট্রিপ রাত্র 8:20 ছেড়ে যাবে। মনপুরা হাতের উদ্দেশ্যে তার ট্রিপ 3 রয়েছে আর বিকাল 5:30 নাগাদ ছেড়ে যাওয়ার কথা। ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে এমবি ঈগল 5 রয়েছে আর কালাইয়ার নৌযানগুলো সন্ধ্যা 6টায় ছেড়ে যায় ঢাকা থেকে। আর ঢাকা থেকে আজকে চরমন্তাজের উদ্দেশ্যে রয়েছে এমবি আসা যাওয়া 5। নৌযানটি সন্ধ্যা 6:45 নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে। আর এদিকে রয়েছে এমবি ক্যাপ্টেন, যেটি আগে সাবেক প্রিন্স সাকিন ছিল। সে নৌযানটি ছেড়ে যাবে সন্ধ্যা 7:15 সরাসরি লালমোহনের উদ্দেশ্যে। এদিকে আজকে প্রিন্স অফ রাসেল 5 রয়েছে। নৌযানটি যদিও বেশিরভাগ সার্ভিসের বাহিরে থাকে, আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা 7:30 নাগাদ। রয়েছে এমবি কর্ণফুলী 10, যেটি ছেড়ে যাবে ঢাকা থেকে ভোলাখাই ঘাটের উদ্দেশ্যে রাত্র 8:45। এমবি নিউ সাব্বির 2 রয়েছে, বেশ কিছুদিন পর সার্ভিসে দেখতে পেলাম আজকে। নৌযানটি ঘোষাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6:30 নাগাদ। যদিও নৌযানটি মাঝে মধ্যে আগে সার্ভিসে ছিল রেগুলার, তো বেশ কিছুদিন পর আজকে ছেড়ে যাবে ঘোষাহাটের উদ্দেশ্যে। আর এদিকে রয়েছে এমবি জাহিদ 3, খেপুপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক সন্ধ্যা 6টায় ঢাকা থেকে। এবং যারা সরাসরি কুয়াকাটা যেতে চান লঞ্চ যোগে, তাদের জন্য বেটার অপশন এই খেপুপাড়ার নৌযানগুলো। এমবি লামিয়া 2, এই নৌযানটি ঢাকার চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট মুলাদি থেকে, অর্থাৎ ডে সার্ভিসে মুলাদি থেকে এই মুহূর্তে সদরঘাটে অবস্থান করছে। ঘাট প্লেস করবে নৌযানটি কিছুক্ষণের মধ্যেই। সম্ভবত দুপুর 12:30 নাগাদ চাঁদপুর থেকে ছেড়ে আসছে নৌযানটি। এখানে রহমত রয়েছে আজকে, ইলিশার উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি সরাসরি ঠিক রাত্র 9টায়। লামিয়া 2 মোটামুটি ভালো পরিমাণ যাত্রী নিয়ে সদরঘাটে ভিড়ল। তো রহমত এমবি রহমত যেটি, সেটা কিন্তু রাত্র 9টায় ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাত্রা করবে এবং ঠিক ইলিশা থেকে দুপুর 12টায় ঢাকার উদ্দেশ্যে আবার ছেড়ে আসবে আগামীকাল। এই মুহূর্তে চাঁদপুরের নৌযানগুলোর সামনে, চাঁদপুরের যে নৌযানগুলো এই মুহূর্তে অবস্থান করছে ঈগল 3, চাঁদপুরের একসময় গতিশীল নৌযান যেটি কি বলা হতো। এটি দিয়ে অবশ্য আমিও 2 ঘন্টা 40 মিনিটে সর্বনিম্ন টাইম, যেটা 2 ঘন্টা 40 মিনিট পর্যন্ত সার্ভিস পেয়েছিলাম। তবে বর্তমানে কিছুটা বেশি সময় নিচ্ছে। তো এই ছিল চাঁদপুরের নৌযানটি ফার্স্ট ট্রিপে এই মুহূর্তে অবস্থান করছে। সেকেন্ড ট্রিপে আজকে সোনারতরী 4 রয়েছে, বিকাল 5:30 ছেড়ে যাবে নৌযানটি এবং আগামীকাল ফার্স্ট ট্রিপে সম্ভবত চাঁদপুর থেকে আবার ছেড়ে আসবে নৌযানগুলো।
এবং তার পরবর্তী ট্রিপ সন্ধ্যা 6:30 এমডি বগদাদিয়া রয়েছে, বগদাদিয়া 8, যেটি আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 6:30। পরবর্তী শিডিউলে রাত্র 12:30 পর্যন্ত ঢাকা চাঁদপুরের নৌযানগুলো পেয়ে যাবেন। এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখা থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।